আজকের ভিডিওতে আমরা চরে আটকে পড়ার একটি অভিজ্ঞতা শেয়ার করব। সুন্দরবন নাম শুনলে আমাদের একটা অ্যাডভেঞ্চার ফিল হয়। অ্যাডভেঞ্চার আরও বেশি রোমাঞ্চকর হয় যখন কোনো প্রতিকূল পরিস্থিতি আসে। 4 দিনের সুন্দরবন ট্যুর প্যাকেজে আমাদের পার্টনার ছিল আড়াল সি ক্রুজ। তৃতীয় দিনে আমাদের গন্তব্য ছিল হিরন পয়েন্ট। হিরন পয়েন্টে যাওয়া আসার মাঝে আমরা একদিকে যেমন সুন্দরবনের অপার সৌন্দর্য উপভোগ করেছি, আবার ট্রলারে আটকে যাওয়াতে অন্যরকম অ্যাডভেঞ্চারের স্বাদও পেয়েছিলাম। সেই গল্পই আজকে শোনাব। ভাটার কারণে পানি কমে যাওয়াতে আমাদের মেন শিপ থেকে 300 মিটার দূরে ট্রলারটা বালুতে আটকে যায়। প্রথম দিকে শিপের লোকজন পানিতে নেমে ট্রলার ছোটানোর চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। ট্রলার শুধু চরকির মতো ঘুরছিল। এরপর অবশ্য যাত্রীদের মাঝে দু একজন একটু একটু করে ট্রাই করছিল, কিন্তু তাতেও যখন কোনো কাজ হলো না, তখন ট্রলারের সব যাত্রীকেই নামতে হলো। এটা নিয়ে ভিডিও করি, ভাবছিলাম ভিডিও করা লাগবে না। চরে নৌকা ঠিক আছে, ট্রলার সবাইকে এখন নেমে যেতে হচ্ছে। খুব বেশি দূরত্ব না আমাদের শীত, শীতের দূরত্ব শীতটা এখান থেকে দেখা যাচ্ছে। ভিডিও করছো অবসরে, কাজ হবে না। এদিকে ধীরে ধীরে পানি কমে আসছিল, আবার চরও জেগে উঠছিল। চর জাগতে আমরা সেই চরের দিকে ছুটে গেলাম এবং নতুন কিছু আবিষ্কার করার যে একটা আনন্দ, সেটা আমরা মনে মনে ফিল করলাম। বাঙালি হচ্ছে পিনিকের জাতি। হ্যাঁ, বাঙালি যখন জানবে যে দুবলা চরের যে কি বলে হিরন পয়েন্টে যাওয়ার আগে ট্রলার আটকে যায় এবং নতুন একটা এখানে চর জেগে উঠছে, সেই চরেও ভ্রমণ করা যায়, বাঙালি বলবো আমরা আরো আসবো। আটকাক, আমরা নতুন নতুন এই দ্বীপ এখানে আপনার সবাই খুব প্যানিক করবে, খুব ভয় পাবে, কিন্তু সেরকম ভয় কিন্তু কেউ পাচ্ছে না। এবং সেখানে সময় কাটানোর জন্য বিভিন্ন কার্যক্রম শুরু করলাম। প্রথমে শিপের লোকজনদের কাছ থেকে এরকম পরিস্থিতিতে পড়ার কি কারণ হতে পারে সেগুলোর এক্সপ্লেনেশন চাইলাম। এখানে জোয়ার ভাটার যে অবস্থা, এখানে হিরন পয়েন্টে ঢোকার মতন কোনো পজিশনই নাই। গত বছর যে আমাদের একটা ক্যানেল ছিল, ড্রেজিং করার একটা মেশিন ছিল, এবছর সেটাও নাই। তা দুই পাশের বালি সাগরের পারে চর থেকে আটকে গেছে, খালের মুখ রেতি নাই। তার কারণে আজকে বোট অর্ধেক বাটিতেও বোট ঢোকে না, তার জন্য দেখেন গিয়ে সব পানিতে নামান লাগতেছে। এখন রাত 8টা তামায় আমাদের বসা লাগবে ভোগান্তিটা হিরন পয়েন্টে। দেখতে পাচ্ছেন তো সামনেই কি অবস্থা। এখন বাটা, কিছুক্ষণ পরে জোয়ার আসবে, তারপর জাহাজে যাব, তারপর আরেকটা পয়েন্ট আমাদের ক্যান্সেল হয়। হিরন পয়েন্টে মুভ করার কোনো পজিশনই নাই। এবছর হিরন পয়েন্ট হেভি ঝামেলা। প্রতি বছর যদি এখান থেকে কিছু মাটি বালু যদি কাইটা করতো, তাহলে প্রতি বছর তো ড্রেজিং থাকে, চায়না ড্রেজার। আজকে এবছর কোনো ড্রেজার নাই, তার কারণে চর পরে একদম সমান হয়ে গেছে, কোনো খালও নাই যে ওখান থেকে যাব। আর এবিল গ্যাস তো পানিতে নামানো সম্ভব না। গ্যাস তো অবশ্যই সম্ভব না। এবং সুন্দরবনের কোন জায়গা কি আছে না আছে এটা তো সুন্দরবনে কি আছে না আছে এটা তো সঠিক আমরা জানি না। মানে জানি না বলতে
মানে আসলে অনেক রহস্য, তাই না? অনেক রহস্য, মানে পানিতে পানিতে কি আছে না আছে কেউ কিছু বলতে পারবো না। না, আপনারা তো অভিজ্ঞ লোক, হ্যাঁ, এখানকার এখন লোক, আমরা তারপরেও কি বলতে পারবেন না? দীর্ঘদিন আমরা এখানে চলাফেরা করি। গত বছরই আমাদের ট্রলার বাজতে বাজতে গেছি ভিতরে, গেলে আর আসতে পারতাম না, আবার আসলে আর যাইতে পারতাম না, এমন পজিশনের ভিতরে আমরা গত বছর ট্যুর করছি। কিন্তু এবছর এখন দেখতে পারতেছেন যে চরের যে অবস্থা, আমরা বোটটা যদি বেজে যায় তার কারণে গেস্ট কি বলে আমরা পানিতে নামাবো, না, guest নামানোর তো কোনো ই না। আবার আমরা যদি তাদের না আনি, তারা মনে করবে হিডেন পয়েন্ট কি নাকি আমরা দেখা রেখে যাচ্ছি বা কি মিস করতেছি। একটা পয়েন্টের কারণে আমাদের সময় নষ্ট হচ্ছে, আমাদের দুবলা চর দেখাইতে পারতেছি না, সময় মতন জাহাজ নিয়ে জোয়ার দিয়ে যাইতে পারতেছি না। রাত্রে সন্ধ্যা জোয়ার বাড়ার কোনো সিস্টেম নাই। জোয়ার বাড়ার ডেলি আধা ঘন্টা আগ পাশ হয়, সন্ধ্যা 6টায় লাগলে তারপর হবে সন্ধ্যার পর 7টা 7:30 টেবিল। এখন গেস্ট টেবিল বসায় রাখা যাবে না, কোনো জাহাজের গেস্ট দুপুরের আগে নামায় ধরেন বোটটা বাজে যাচ্ছে, বাজে গেলে গেস্টগুলো কি করবে? না, আমরা আজকে যেভাবে আসছি আমরা মোটামুটি ইন টাইমেই তো ছিলাম। হ্যাঁ, আমরা টাইমের ভিতর ছিলাম। আমরা যখন ঘুরে আসছি, যখন গেছি তখনই আমাদের বোটটা বাজছিল। পরে আমরা ব্যাক করার পর আমরা দেখছেন আগামাথায় ছাড়াই আসছে, এই মুখে পেয়ে যাচ্ছে। এই মুখটা যদি একটু ড্রেজিং করা যদি হইতো তাহলে আশা করি আমরা পয়েন্টগুলা দেখাইতে পারতাম। ঠিক আছে, তাহলে আমরা এখন আপাতত কি করি, এই নতুন যে আপাতত চর, এই যে আমরা এই যে গেস্ট নামাই দিছি, হ্যাঁ। এখানে বড় একটা চর আছে, চরে নামে তারা হাঁটাচলা করুক, আমাদের আশেপাশেই থাকবে গেস্ট, দূরে যাবে না। জোয়ার হইলে আমরা গেস্ট নিয়ে শিপে যাব, শিপ তারপর আমাদের খুলনার কতদিন বুঝাবো? আমরা যখন ভালোর জন্যই বুঝাইতে যাইয়া ধরেন আমরা অন্য একটা পয়েন্ট বেশি দেখাইলাম যে হিডেন পয়েন্টে যাবো না, হিরন পয়েন্ট একটা ফালতু জিনিস। আমরা যদি গেস্টকে বলি যে আমরা হিডেন পয়েন্টে যাবো না, আমরা আরেকখানে একটা পয়েন্ট দেখাই না, ওইটা তো দেখাবেন, আমাদের হিডেন পয়েন্টও দেখাবেন। হিডেন পয়েন্ট নামটা পরিচিত, তো সবার একটা আগ্রহ থাকে যে আসলে এটা হচ্ছে আপনার এই সর্বপ্রথম সুন্দরবনে এখানে হচ্ছে ফার্স্ট মানে পয়েন্ট, মানে এখানে হচ্ছে টুরিস্ট যারা এরা এখানে প্রথম আসছে, সেই থেকে আপনার ওই বই পুস্তকে আছে, তার জন্য হচ্ছে আপনার তার জন্য। এখানে বেশি এখানে মানুষের ফার্স্ট চয়েস হচ্ছে হিরন পয়েন্ট। এখানে হিরন কিছুই নেই। পয়েন্ট যাবই। হিরন পয়েন্ট হচ্ছে এই সর্বদক্ষিণের হিরন ইয়ে, পয়েন্ট। মানে বাংলাদেশের সীমানা সর্বদক্ষিণের আর অঞ্চল। মেইন সমস্যা হচ্ছে এইটাই যে জোয়ারে এর ভিতরে যাওয়া যাবে, ভাটিতে যাওয়া যাবে না। এখানে প্রতি বছর যদি এই ড্রেজিংটা ড্রেজিংটা চালু করতো, তাহলে আমরা প্রতি বছর নিশ্চিন্তে কিছু আমরা কিছু দেখাইতে বালু পারতাম। যদি উঠাইতো তাহলে আপনার এই বোটগুলো যেতে পারতো। এই সামান্য এই বোট যেতে পারে না, কাঠের বোট, তারপর তো এই স্টিল তো বাদে আমরা অনেক ঝামেলা। এই যে এখানে গেস্টদের অনেক ঝামেলা। নিয়ে আমরা দেখেন সময় দিতে পারতেছি না। কেন দিতে পারতেছি না? এই খালটার জন্য আমরা গেস্টের ঠিক মতন ঘুরাইতেও পারতেছি না। আমরা নেওয়ার সাথে সাথে আবার ধাপড়ায় নিয়ে আসি, কেন এখানে ভোট বাইজে যাবে। এখন তারাও কষ্ট পাইলো, ঘুরতে পারলো না আইসা, আবার ভোটও বাইজে যাচ্ছে, পানি তো নামা লাগতেছে। এর যদি ড্রেজিং এর কোনো সিস্টেম যদি করা যায় তাহলে এটা ভালো হবে। আরে আল্লাহ উত্তর। এখানে এখন 50 জন মানুষ আছে। এরপর আমরা বিভিন্ন খেলাধুলায় সময় পার করলাম, যদিও সমস্ত খেলাধুলাই ছিল সময় কাটানোর জন্য শুধুমাত্র। হ্যাঁ, এমনি তো নামাইতো না। আমাদের তো আর কোনো আজকে স্পটও ছিল না নামার মতো। হ্যাঁ, আজকে আর ওই যে ইয়াটা আছে, ডুবলার চল আছে, ডুবলার চটটা আছে। ডুবলার চল শুটকি মাছ আছে। ওখানে রাতে যাওয়া যাবে না? না না, দুবলা চরটা আমাদের মিস হলো। রাইতই যাইবে। আমরা এখন আটকে পড়েছি এই হিরন পয়েন্ট থেকে। যখন আমরা শিপে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমাদের ট্রলারটা আটকে গেছে বালুর মধ্যে। অনেক চেষ্টা করেছি, আমরা নেমেছি, ঠেলা দিয়েছি, ঘুরিয়েছি, বাট আলটিমেটলি কোনো আর এই যে ভাত খায় আর কোক খায়, এটা কি? আর তুমি ভাত খাওয়ার শুরুতেই এক গ্লাস পানি খাবে, ভাত খাওয়ার আগে, তারপর হচ্ছে এক গ্লাস পানি খেয়ে তারপর অ্যাক্সিডেন্টগুলো কিভাবে হয়? কেন এগুলো হবে? আজকে যদি আমাদের এখানে ড্রেজার এই তিনজনের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড।
ভিডিওর স্বার্থে একটু জোরে দৌড় দেন, দেখান যে আসলেও কম্পিটিশন হইতেছে। তাও এই দৌড়াইছে মানুষের হাত পুলিশ। আসেন এই ভাই মিরাজ ভাই একসাথে চ্যাম্পিয়ন। এ ভাই ধীরে ধীরে জোয়ারের পানি বাড়তে শুরু করলো এবং নৌকাটাও ভাসতে শুরু করলো। আমরা নৌকাতে বসে সূর্যাস্ত উপভোগ করলাম এবং প্রায় 4 ঘন্টার এই চর অভিযান শেষ করে ফাইনালি আমরা শিপে পৌঁছলাম। যদিও এটি ছিল অনাকাঙ্ক্ষিত, কিন্তু নতুন অ্যাডভেঞ্চার আমাদের জীবনে নতুন একটি অভিজ্ঞতা অ্যাড করেছিল।